পাঁচ দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আছেন রাজীব সেলিম। প্রথমে যেতে চাই সিলেটে। শুভর কাছে। শুভ, কর্মবিরতির কারণে সেবাদান কার্যক্রমে কোনো ধরনের প্রভাব পড়ছে কিনা জানাবেন। নাফি, আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে রয়েছি এবং আপনি অবশ্যই জানেন যে এই এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে সিলেট বিভাগের মধ্যে কিন্তু টারশিয়ারি লেভেলের একটি হাসপাতাল এবং এটি 4টি জেলা এবং এটির যে প্রায় 40টি উপজেলা রয়েছে সেই 40টি উপজেলাকে ছাপিয়েও কিন্তু অন্যান্য জেলা অর্থাৎ সিলেট বিভাগের বাইরের জেলা যেমন ব্রাহ্মণবাড়িয়া সহ আরও অন্যান্য জেলার কিন্তু সেবাদান কর্মসূচি বা সেবাদান কিন্তু এখান থেকে হয়ে থাকে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের জন্য এই হাসপাতালটি। এবং ইন্টার্ন চিকিৎসকরা যেহেতু ফ্রন্টলাইনার হিসেবেই বিবেচিত হন, তারা এই কর্মবৃত্তিতে থাকায় বেশ দুর্ভোগে পড়েছেন এখানকার সেবা নিতে আসা সাধারণ মানুষ এবং তাদের সাথে আমরা কথা বলছিলাম। অনেকে জটিল অনেক বিষয় নিয়ে এসছেন, জটিল অনেক বিষয় নিয়ে তারা কিন্তু এখানে দেখেছি যে এসেছিলেন এবং যে ইন্টার্ন চিকিৎসকরা না থাকায় তারা কিন্তু তাদের সেই সেবাটি পেতে কিছুটা বিঘ্নিত হচ্ছে। এবং আরেকটি বিষয় যদি আমি জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু তারা সিভিল সার্জনের কাছে যখনই স্মারকলিপিটি দেন, অর্থাৎ ইন্টার্ন চিকিৎসকরা যখন স্মারকলিপি দিতে যান তখন কিন্তু সিভিল সার্জন বারবার বলছিলেন যে সাধারণ রোগীদের জন্য কোনো প্রকার ভোগান্তি না হয় সে বিষয়টি নিশ্চিত করা হবে। এবং আজকেও আমরা কিন্তু উপপরিচালক মহোদয়ের সাথে কথা বলছিলাম, উনি কিন্তু বলছিলেন যে সেবাদান বিঘ্নিত না হওয়ার জন্য মিড লেভেলের এবং যারা সিনিয়র ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু চেষ্টার কোনো ত্রুটি করবেন না এবং তারা কিন্তু চেষ্টা করছেন যে এই সেবা যাতে বিঘ্নিত না হয়। তবে যেটি হয়ে থাকে যে 200 শতাধিক চিকিৎসক যদি একসাথে কর্মবিরতিতে চলে যান সেক্ষেত্রে কিন্তু সেবাটা আসলে বিঘ্নিত হয়। কারণ জানিয়ে রাখা ভালো, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে কিন্তু এমবিবিএস এবং বিডিএস সহ 274 জন ইন্টার্ন চিকিৎসক তারা কিন্তু কর্মরত ছিলেন এবং তাদের যে 5 দফা দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা সবাই একসাথে কিন্তু কর্মবিরতিতে চলে যান। তবে মানবিকতার জন্য কিন্তু তারা কিছু জায়গায় 2-1 করে ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। তবে এটা কিন্তু আসলেই অপ্রতুল। যেভাবে সেবা দেওয়ার কথা, যেভাবে আসলে সেবা পাওয়ার কথা মানুষের, তেমনটি কিন্তু হচ্ছে না। আমরা একটু আগেও কথা বলছিলাম সিলেটের অনেক দূরবর্তী একটি এলাকার একজন রোগীর সাথে, তিনি বলছিলেন যে গত রাতে ভর্তি হলেও তিনি কিন্তু সেভাবে সেবাটি পাচ্ছেন না। এটির মূল কারণ হচ্ছে ডাক্তারদের অভাব। তো নাফি, এই ছিল আমার কাছে আসলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ। সিলেট থেকে বাজাতে চাই বগুড়ায় রাজীব সেলিমের কাছে। রাজীব, জানাবেন যে রিট নিষ্পত্তির রায়ে দাবি পূরণ না হলে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবেন কিনা ইন্টার্ন চিকিৎসকরা? নাফি, সারা দেশের মতোই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে, কমপ্লিট শাটডাউন চলছে। আর আজকে তাদের যে রিটের রায় দেওয়ার কথা রয়েছে সেই রায় যদি তাদের প্রত্যাশা মতো না হয় সেই ক্ষেত্রে তারা আরও বড় কর্মসূচি দেবেন, এমনটি জানিয়েছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের যে ইন্টার্ন চিকিৎসকরা রয়েছেন তারা। এবং তারা আরও জানিয়েছেন যে কেন্দ্র থেকেই কেন্দ্রীয়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করবেন। যত বড় কর্মসূচি হবে তারা সেটি বাস্তবায়ন করবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আর এই 3 দিনের মতো টানা 3 দিন ধরে এই কর্মসূচি চলছে, শাটডাউন কর্মসূচি। এতে করে ভোগান্তিতে সাধারণ মানুষ রয়েছেই, তাদের সেই আন্দোলনকে আরও বেগবান করতে ইন্টার্ন চিকিৎসকদের সাথে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষার্থীরাও এখানে তাদের সাথে যুক্ত হয়েছেন। আর ঢাকা রংপুর যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের পাশেই এই হাসপাতাল হয়, তারা প্রথম দিনেই মহাসড়ক অবরোধ করেন এবং গাড়ি অবরোধ করে তারা সেদিন ঘোষণা দেন যে প্রথম দিনের মতো যেদিন তারা মহাসড়কে যান সেদিনই ঘোষণা দেন যে তাদের কর্মবিরতি চলবে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির সবশেষ খবর। নাফি, 5 দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সে খবর জানাতে সিলেট এবং বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।